আজ দেবদর্শন পর্বে প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহে আমি জানাবো 22শে এপ্রিল থেকে 28শে এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক রাশিফল। মেষ থেকে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা কি কি ফল পেতে চলেছেন। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দেবদর্শন পর্বে প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহে আমি জানাবো 22শে এপ্রিল থেকে 28শে এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক রাশিফল। মেষ থেকে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা কি কি ফল পেতে চলেছেন, সেই সাথে আপনারা জানতে পারবেন কোনো গ্রহ কোনোভাবে যদি অশুভ থাকে সেক্ষেত্রে শুভ ফল পাওয়ার জন্য কি মহা উপায় আপনাদের পালন করা উচিত, তাও আমি আপনাদের বিস্তারিতভাবে জানাবো। সেই সাথে এই পর্ব থেকে থাকবে একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে, তাই ভিডিওর শেষে আমি আপনাদের জানাবো, তাই পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। দেবদর্শন পর্বে আজকে আমি আলোচনা করব এই সপ্তাহে 12টা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কি পরিস্থিতি হতে যাচ্ছে। এই সপ্তাহ যখন শুরু হবে তখন সার্বিকভাবে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। মেষ রাশিতে রবি এবং বৃহস্পতির সংযোগ থাকবে, অর্থাৎ রবি এখানে তুঙ্গস্থ থাকবে। কন্যা রাশিতে কেতু, কুম্ভ রাশিতে শনি, মীন রাশিতে বুধ, শুক্র, মঙ্গল এবং রাহু অবস্থান করবে। সবার প্রথমে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ব্যাপারে আলোচনা করব। এই সপ্তাহে আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট নজর দিতে হবে, কারণ আপনাদের দ্বাদশস্থানে শুক্র, বুধ এবং রাহু এই তিনটে গ্রহের সাথে আপনার রাশি বা লগ্নের অধিপতি মঙ্গল আটকে আছে। ফলে এই সপ্তাহে আপনাদের নাক কিংবা গলার ইনফেকশন, পেটের সমস্যা, মাইগ্রেনের সমস্যায় ভুগতে পারেন। সেই সাথে এই সপ্তাহে আপনাদের কোথাও ঘুরতে যাওয়া বা তীর্থযাত্রার যোগ রয়েছে। সেক্ষেত্রে বলবো একটু সাবধানে গাড়ি চালাবেন, কারণ আপনার গাড়ির কোথাও চোট আঘাত লাগতে পারে অথবা আপনার কোনো বস্তু চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আপনার খরচের পরিমাণ যথেষ্ট বেশি হবে। 22 তারিখ থেকেই আপনার এই খরচা চালু হয়ে যেতে পারে। কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহ মোটামুটি যাবে। সেই সাথে এই সপ্তাহে অফিসে আপনার কাজ অন্য কাউকে ট্রান্সফার হতে পারে বা আপনার কোনো সুযোগ অন্য কারোর কাছে চলে যেতে পারে, কারণ আপনার রাশি বা লগ্নের অধিপতি মঙ্গলের অবস্থা কিন্তু এই সপ্তাহে আপনার জন্য খুব একটা শুভ নয়। দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সপ্তাহে আপনাদের স্বামী বা স্ত্রীর সাথে কোনো বিষয়ে বচসা হতে পারে। আর আপনারা যদি লাভ কাপল হন তাহলে আপনাদের পরিবারের কোনো বিষয়ে নিয়ে আপনাদের দুজনের মধ্যে মতানৈক্য হতে পারে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে বেশ কিছু ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে কি মহা উপায় পালন করবেন। যখন কাজে বেরোবেন সকালবেলায় কপালে কেশরের তিলক লাগিয়ে তারপরেই বেরোবেন, এতে খুব ভালো ফল পাবেন। এরপরে আসবো পরবর্তী রাশি বা লগ্ন হচ্ছে বৃষ রাশি। বৃহস্পতি এবং রবি মেষ রাশিতে অবস্থান করার ফলে এই সপ্তাহে আপনাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে। বিভিন্ন কাজে আপনার সফলতা লাভ হবে। সেই সাথে ফোনে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কেরিয়ার সংক্রান্ত কোনো খুশির খবর আপনার প্রাপ্ত হতে পারে অথবা ব্যবসায় কোনো বড় ডিলের খবর আপনি পেতে পারেন। এই সপ্তাহে যেহেতু আপনাদের রাশি বা লগ্নের অধিপতি শুক্র রাহু এবং মঙ্গলের সাথে যুক্ত রয়েছে, আর যেহেতু মঙ্গল অগ্নিকারক গ্রহ এবং শুক্র ঠান্ডাকারক, তাই মঙ্গল এবং শুক্রের এই সংযোগ যখন তৈরি হয় তখন ঠান্ডা লাগা, স্কিনের সমস্যা, ব্লাড প্রেশারের সমস্যা, চোখের সমস্যায় আপনারা কিন্তু কম বেশি ভুগতে পারেন। এর পাশাপাশি আপনারা নিজেদের যথেষ্ট ভালো রাখার চেষ্টা করবেন। সবসময় আপনি মজা করার মুডে থাকবেন, ফলে পরিবার কিংবা আপনার পার্টনার অথবা অফিস কলিগ কিংবা আত্মীয় স্বজন সবার সাথে আপনার সম্পর্ক এই সপ্তাহে যথেষ্ট ভালো থাকবে। এই সপ্তাহে আপনি কোনো সারপ্রাইজ গিফট পেতে পারেন। আপনার জীবনের ক্ষেত্রে এই সপ্তাহ কিন্তু যথেষ্ট ভালো থাকবে। আপনি আপনার স্ত্রী বা স্বামীকে খুশি করার সবসময় চেষ্টা করবেন, তাদেরকে মনের মতো কোনো জিনিস গিফট করাতে পারেন।
এই সপ্তাহে আপনাদের কোনো মন্দির বা তীর্থযাত্রা হতে পারে। লাভ কাপলের ক্ষেত্রে এই সপ্তাহ যথেষ্ট ভালো থাকবে, দুজনে মিলে কোথাও ঘুরতে যেতে পারেন, একে অপরকে যথেষ্ট সময় দেবেন। আপনার পার্টনার তার কেরিয়ারের দিক থেকে কোনো ভালো খবর এই সপ্তাহে লাভ করতে পারে। স্টুডেন্টের দিক থেকেও এই সপ্তাহ যথেষ্ট ভালো থাকবে, পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে রিলেশনের কারণে তাদের মানসিক দিক থেকে কিছুটা অস্থিরতা আসতে পারে। এই সপ্তাহে আপনাদের জন্য মহা উপায়, প্রতিদিন সকালে সূর্যদেবকে জল দেওয়ার সময় গায়ত্রী মন্ত্র পাঠ করবেন। মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের রাশি বা লগ্নের অধিপতি গ্রহ বুধ এই সপ্তাহে বকরি থাকলেও আপনাদের আর্থিক আমদানি যথেষ্ট পরিমাণে থাকবে। সেই সাথে বকরি বুধের জন্য খরচাও আপনার যথেষ্ট পরিমাণে হবে। এই ধরুন আপনার বিদ্যুতের বিলের খরচা, মোবাইলের বিল, কোনো ইলেকট্রনিক গেজেটসের ওপর খরচা হতে পারে। সেই সাথে এই সপ্তাহে বাবা মায়ের সাথে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বুধ বকরি থাকার জন্য এই সপ্তাহে আপনাদের কেরিয়ারের দিক থেকে খুব একটা শুভ নয়। কর্মক্ষেত্রে কেউ আপনার বদনাম করার চেষ্টা করতে পারে, আপনার পেছনে কেউ ষড়যন্ত্র করতে পারে। সেই সাথে কারোর সঙ্গে এই সপ্তাহে আপনার বচসা হতে পারে, সে ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। কেরিয়ারের দিক থেকে যদি এই সপ্তাহে কোনো ডিল করতে চান তাহলে সেক্ষেত্রে দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সপ্তাহে আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে, তবে আপনার স্বামী বা স্ত্রীর নার্ভের সমস্যা কিংবা ব্যাক পেনের সমস্যায় ভুগতে পারে। লাভ কাপলদের ক্ষেত্রে এই সপ্তাহে দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে, তবে আপনার পার্টনারের পড়ে গিয়ে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সপ্তাহ যথেষ্ট ভালো যাবে। এই সপ্তাহে কোথাও কোনো অ্যাডমিশন নেওয়ার থাকলে সেক্ষেত্রেও কিন্তু শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবারে চলে আসবো আপনাদের জন্য এই সপ্তাহের মহা উপায়। এই সপ্তাহে আপনারা প্রতিদিন সকালে কাজে বেরোনোর আগে ভগবান গণেশকে একটা জবা ফুল দিয়ে ওম গং সিদ্ধিদাতা গণেশায় নমঃ এই মন্ত্র পাঠ করে পূজা করে তারপর কিন্তু যে কোনো কাজে হাত দেবেন। এবার আসবো পরবর্তী রাশি কর্কট বা লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যেতে চলেছে। এই সপ্তাহে পরিবারের সাথে কোথাও ঘুরতে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে, অথবা পাহাড় বা সমুদ্রে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানিং এই সপ্তাহে আপনার হতে পারে। আর্থিক দিক থেকে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহে যথেষ্ট ভালো যোগ আসতে চলেছে। পরিবারের সাথে এই সপ্তাহে আপনারা কোনো ফিনান্সিয়াল প্ল্যানিং করতে পারেন। সেই সাথে এই সপ্তাহে প্রপার্টি কিংবা গাড়ি কেনার যোগ দেখতে পাওয়া যাচ্ছে, অথবা সেগুলো আপনারা বুক করতে পারেন, এরকম সম্ভাবনাও দেখা যাচ্ছে। এর পাশাপাশি এই সপ্তাহে আপনার বাড়ির জন্য কোনো ইলেকট্রনিক গুডস আপনি পারচেস করতে পারেন। দাম্পত্য জীবন এই সপ্তাহে যথেষ্ট ভালোই থাকবে, তবে আপনার স্বামী বা স্ত্রীর পেট সংক্রান্ত সমস্যায় ভুগতে পারে। লাভ কাপলদের ক্ষেত্রে বলবো আপনাদের সম্পর্ক ভালো থাকবে, তবে আপনার পার্টনারের কোনো ইলেকট্রনিক আইটেম বা মোবাইল খারাপ হয়ে যাওয়া বা চুরি যাওয়ার যোগ রয়েছে। সেই সাথে আপনার পার্টনার তার কর্মের দিক থেকে কারোর সাথে মতানৈক্যে জড়িয়ে পড়তে পারে। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সপ্তাহে মানসিক স্থিরতার অভাব দেখা যাবে। সেই সাথে কোনো বন্ধুদের দ্বারা ষড়যন্ত্রের শিকার হতে পারে, সে ব্যাপারে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। এই সপ্তাহে আপনাদের মহা উপায় হলো মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে সবসময় আপনারা ডান হাতে সাদা সুতো ধারণ করে থাকবেন। সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহের শুরুতে আপনাদের আর্থিক আমদানি যথেষ্ট শুভ থাকবে, তবে শরীর স্বাস্থ্য সম্বন্ধীয় ব্যাপারে আপনার অর্থ খরচা হতে পারে। আপনার পরিবারের কোনো বয়স্কদের ডাক্তারের কাছে নিয়ে যেতে হতে পারে বা কোনো টেস্ট করাতে হতে পারে। সেই সাথে পরিবারের অন্য সদস্যদের ব্লাড প্রেশারের সমস্যা দেখা দিতে পারে বা বিভিন্ন ক্ষেত্রে মেডিকেল চেক আপ করাতে হতে পারে। সেই জন্য আপনার এই সপ্তাহে বেশ কিছু ব্যয় হতে পারে। এই সপ্তাহে আপনারা কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন, অথবা কোথাও ইনভেস্ট করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করুন। সেই সাথে বলবো নতুন কোনো কাজ এই সপ্তাহে হাত না দেওয়া আপনাদের ক্ষেত্রেই ভালো হবে, না হলে পরবর্তী ক্ষেত্রে বড় লোকসানের সম্মুখীন হতে পারেন। কেরিয়ারের দিক থেকে এই সপ্তাহ মোটামুটি ভালো যাবে। যারা পার্টনারশিপ ব্যবসা করেন তাদের পার্টনারের সাথে এই সপ্তাহে কোনো কারণে বচসা হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনার স্বামী বা স্ত্রীর
এই সপ্তাহে কেরিয়ার নিয়ে বেশ কিছুটা ব্যস্ত থাকতে পারে। লাভ কাপলদের ক্ষেত্রে আপনার পার্টনারের কেরিয়ারের ক্ষেত্রে ভালো খবর আসতে পারে, সেক্ষেত্রে তাদের আর্থিক উন্নতি বা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। যেসব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান আছে তাদের পড়াশোনা এবং কেরিয়ারের ব্যাপারে আপনাকে যথেষ্ট নজর দিতে হবে। সেই সাথে তাদের আগুন, ইলেকট্রিক এবং রাস্তাঘাট থেকে সাবধানে রাখতে হবে, কারণ ছোটোখাটো দুর্ঘটনার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তাই সার্বিকভাবে দেখতে গেলে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহে পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্য এবং আপনার সন্তানের ব্যাপারে আপনাকে কিছুটা উদ্বিগ্ন থাকতে হতে পারে। বাকি আপনাদের কেরিয়ার এবং আর্থিক আমদানি যথেষ্ট ভালো থাকবে। এই সপ্তাহে আপনাদের মহা উপায় হলো প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর সময় আপনার পরিবারে মা, বাবা বা মাতৃস্থানীয় যে ব্যক্তি আছেন, গুরুজন যিনি রয়েছেন, সেই ব্যক্তিকে নমস্কার করে তার কাছ থেকে আশীর্বাদ নিয়েই তবে বাড়ি থেকে বেরোবেন। এবারে আসবো পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ কেমন যেতে চলেছে। আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ বক্রী থাকার জন্য এই সপ্তাহে আপনার কোনো আটকে থাকা কাজ হঠাৎ করে চালু হতে পারে। সেই সাথে যারা বেশ কয়েক সপ্তাহ ধরে কোনো কাজ করার জন্য পরিশ্রম করছেন, এই সপ্তাহে আপনার সেই কাজ হতে পারে। এর পাশাপাশি কোনো কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহে নতুন চাকরির অফার বা কর্মক্ষেত্রে কোনো সুখবর প্রাপ্তি হতে পারে। তবে কেরিয়ারের দিক থেকে বা বড় ডিলের দিক থেকে এই সপ্তাহে আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে, তার মধ্যে দিয়ে আপনি সফলতা পাবেন। এর পাশাপাশি এই সপ্তাহে কোনো ক্ষেত্রে আপনার মিথ্যে কথা বলা কিংবা কোনো কাজ না করার জন্য অজুহাত দেওয়ার প্রবণতা দেখা দিতে পারে। এ কারণে কর্মক্ষেত্রে আপনার বস বা সিনিয়র অথবা ব্যবসা ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট কিংবা আপনার পরিবারের কোনো সদস্যদের সাথে আপনার মতানৈক্য হতে পারে। সেই সাথে এই সপ্তাহে বুধ বক্রী থাকার জন্য আপনার মন কিছুটা দুবিধার মধ্যে থাকতে পারে, কোনো কাজ করার ব্যাপারে কনফিউশন তৈরি হতে পারে। সেই সাথে এই সপ্তাহের শেষ দিকে আপনার শারীরিক দিক থেকে কিছু সমস্যা যেমন জ্বর বা ইনফেকশনের জন্য আপনার বেশ কিছু পয়সা খরচা হতে পারে। তবে সার্বিকভাবে দেখতে গেলে এই সপ্তাহ আপনার যথেষ্ট ভালো যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সপ্তাহে স্বামী বা স্ত্রী তার কেরিয়ারের দিক থেকে যথেষ্ট ভালো থাকবে এবং সেখানে তার উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে পরিবারে তার বাবা কিংবা মায়ের সাথে সম্পর্কের অবনতি হতে পারে। এবারে আসবো এই সপ্তাহের মহা উপায়। প্রতিদিন ভগবান গণেশকে একটা লাড্ডু দিয়ে ওম গং সিদ্ধিদাতা গণেশায় নমঃ এই মন্ত্র দ্বারা পুজো দেওয়ার পর তারপর যে কোনো কাজে হাত দেবেন বা বাড়ি থেকে বেরোবেন। এবারে চলে আসবো পরবর্তী রাশি অর্থাৎ তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিষয়। আপনাদের রাশি বা লগ্নের অধিপতি গ্রহ শুক্র বর্তমানে মীন রাশিতে অর্থাৎ ষষ্ঠ স্থানে মঙ্গল, বুধ এবং রাহুর সাথে যুক্ত হয়ে অবস্থান করছে। এই সপ্তাহে কর্ম সংক্রান্ত ক্ষেত্রে কোনো বড় সুখবর আপনার প্রাপ্ত হতে পারে, কোনো বড় ডিল আপনাদের ক্র্যাক হতে পারে। তবে যেহেতু এই সপ্তাহে শুক্র এবং রাহুর সাথে যুক্ত রয়েছে, তাই আপনাদের মন কিছু ক্ষেত্রে অশান্ত থাকতে পারে। আপনাদের খিটখিটে মেজাজ তৈরি হতে পারে, ছোট বিষয় নিয়ে হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা দেখা দিতে পারে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে আপনার মন কিছুটা অশান্ত থাকবে। এই সপ্তাহে প্রপার্টি কিংবা গাড়ি অথবা ইলেকট্রনিক আইটেম বুক করার জন্য আপনার অর্থ খরচা হতে পারে। চাকরি কিংবা ব্যবসা উভয় ক্ষেত্রেই এই সপ্তাহে যথেষ্ট ভালো লাভ দেখা যাচ্ছে। আপনাদের যথেষ্ট ভালো সেল হবে, কোনো বড় ক্লায়েন্টের সাথে আপনার ডিল ফাইনাল হতে পারে। চাকরির ক্ষেত্রে আপনার সিনিয়র বা বস আপনার প্রশংসা করতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখতে গেলে আপনার স্বামী বা স্ত্রী এই সপ্তাহে কোনো বড় শপিং করতে পারে। এই সপ্তাহের শেষে আপনারা দুজনে মিলে রিসর্টে বা কোথাও ঘুরতে যেতে পারেন। সেই সাথে আপনার পার্টনার অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ভালো খবর প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তাই সার্বিকভাবে দেখতে গেলে দাম্পত্য জীবন কিংবা লাভ লাইফ উভয় ক্ষেত্রেই যথেষ্ট ভালো থাকবে। এবারে আসবো এই সপ্তাহে আপনাদের মহা উপায়। রূপোর একটা কয়েন সবসময় আপনাদের মানিব্যাগে বা পয়সার জায়গায় রেখে দেবেন, এতে লক্ষ্মী আপনাদের সাথে থাকবে। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ
মঙ্গল মীন রাশিতে অবস্থান করছে, তাই এই সপ্তাহে আপনার ভাই বোন আত্মীয় স্বজন কিংবা বাবা মায়ের সাথে আপনার মতানৈক্য হতে পারে। তবে এত কিছু হওয়ার পরেও শুক্র মঙ্গল একসাথে যুক্ত থাকার জন্য এই সপ্তাহে আপনাদের এই সম্পর্ক ঠিক হয়ে যাবে এবং আপনি পরিবারের সাথে কোনো অনুষ্ঠান অথবা রেস্টুরেন্টে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কেরিয়ারের দিক থেকে এই সপ্তাহে আপনার বড় কোনো লাভ হতে পারে। সরকারি কোনো প্রজেক্ট অথবা সরকারি কোনো আটকে থাকা টাকা কিংবা সরকারি দপ্তরে আটকে থাকা কোনো পেমেন্ট এই সপ্তাহে রিলিজ হওয়ার যোগ তৈরি হবে। এই সপ্তাহে আপনি কর্ম সংক্রান্ত ক্ষেত্রে যথেষ্ট ব্যস্ত থাকবেন। প্রচুর মিটিং আপনাকে করতে হবে অথবা প্রচুর ক্লায়েন্ট ভিজিট করতে হবে। এই সপ্তাহে আপনাকে যথেষ্ট বিজি থাকতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো এই সপ্তাহে আপনার স্বামী বা স্ত্রীর শারীরিক দিক থেকে বিশেষ করে পেট সংক্রান্ত বা স্টমাক সংক্রান্ত সমস্যায় ভুগতে পারে। লাভ কাপলদের ক্ষেত্রে এই সপ্তাহে কোনো বিষয় নিয়ে, ছোট কোনো বিষয় নিয়ে আপনাদের দুজনের মধ্যে সম্পর্কের অবনতি হতে পারে। সেই সাথে আপনার পার্টনারের বাইক কিংবা সাইকেল থেকে পড়ে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সপ্তাহে পড়াশোনার দিক থেকে খুব একটা শুভ নয়, কারণ এই সপ্তাহে স্টুডেন্টরা প্রেম রিলেশনে জড়িয়ে পড়তে পারে, তার জন্য পড়াশোনার ওপর কিন্তু এর এফেক্ট আসতে পারে। এবারে আসবো এই সপ্তাহে আপনাদের মহা উপায়। প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর সময় চন্দনের ফোঁটা কপালে লাগিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন। এবার চলে আসবো পরবর্তী রাশি অর্থাৎ ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সপ্তাহে আপনাদের বাবা মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে চিন্তিত থাকতে হতে পারে, অথবা আপনার বাবা মায়ের কোনো কাজ নিয়ে কোনো সরকারি দপ্তরে বারবার যাতায়াত হতে পারে, কিংবা বাবা মাকে নিয়ে এই সপ্তাহে ডক্টর বা হসপিটালে চেক আপ করতে নিয়ে যেতে হতে পারে। এই সপ্তাহে আর্থিক দিক থেকে আপনার জবরদস্ত যোগ আসতে চলেছে। বড় কোনো অর্থ প্রাপ্তি হতে পারে, সেই সাথে বড় কোনো আর্থিক ডিল আপনার ফাইনাল হতে পারে। চাকরির দিক থেকে বড় সফলতা আপনার প্রাপ্ত হতে পারে, অথবা উচ্চ স্তরের কোনো পরিবর্তন অথবা টপ ম্যানেজমেন্টে কোনো চেঞ্জের মধ্য দিয়ে আপনার টেনশন যেটা ছিল সেই টেনশনের বেশ কিছুটা লাঘব হবে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে টপ ম্যানেজমেন্টের পরিবর্তনের মধ্য দিয়ে আপনার কর্মক্ষেত্রে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনের দিক থেকে দেখতে গেলে আপনার স্বামী বা স্ত্রীর সাথে আপনার সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে, তবে আপনার স্বামী বা স্ত্রীর কোনো বস্তু চুরি যাওয়া বা হারিয়ে যেতে পারে এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। লাভ কাপলদের ক্ষেত্রে এই সপ্তাহ যথেষ্ট ভালো থাকবে। সেই সাথে আপনার পার্টনার তার কেরিয়ারের দিক থেকে পদোন্নতি বা আর্থিক লাভের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো এই সপ্তাহে পড়াশোনার দিক থেকে যথেষ্ট ভালো যাবে। এই সপ্তাহে কোনো সাবজেক্টের টিচার চেঞ্জ হতে পারে, সেই কারণে পরবর্তী ক্ষেত্রে এডুকেশনের ওপর যথেষ্ট ভালো প্রভাব পড়বে। এবারে চলে আসবো এই সপ্তাহে আপনাদের মহা উপায়। এই সপ্তাহে আপনারা প্রতিদিন ভগবান বিষ্ণুর মন্ত্র 28 বার জপ করবেন। ওম ক্লিং শ্রী বিষ্ণু নমো নমঃ, তারপর যে কোনো কাজে হাত দেবেন বা বাড়ি থেকে বেরোবেন। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি আপনার দ্বিতীয় স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করছে। এই সপ্তাহে আপনাদের অন্য কোথাও যেতে হতে পারে। পারিবারিক দিক থেকে কোনো পার্টি বা ফাংশন আপনি অ্যাটেন্ড করতে পারেন, অথবা পরিবারে কোনো খুশির খবর আপনারা লাভ করতে পারেন। এর পাশাপাশি আপনাদের গাড়ি বা টু হুইলারের জন্য বড় রকমের খরচাও হতে পারে। যেহেতু শনির 7.5 প্রথম চরণ চলছে, তাই আপনাদের পরিশ্রমের মাত্রা একটু বেশি রকম করতে হবে এবং সেই অনুযায়ী আপনারা ফল পাবেন। এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে। সেই সাথে বলবো এই সপ্তাহের শেষ দিকে 25 থেকে 28 তারিখে আপনার হঠাৎ করে আটকে থাকা কোনো অর্থ প্রাপ্তি হতে পারে, ভেসে থাকা কোনো অর্থ উদ্ধার হতে পারে। এই সপ্তাহে আপনার তীর্থযাত্রার যোগ দেখতে পাওয়া যাচ্ছে, অথবা আপনি বাড়িতে নিজে থেকে কোনো পুজো পাঠ করাতে পারেন। লাভ কাপল কিংবা দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রেই পার্টনার কিংবা স্বামী বা স্ত্রীর কেরিয়ারের দিক থেকে যথেষ্ট শুভ যাবে। আপনাদের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে, সেই সাথে তাদের কেরিয়ারের দিক থেকেও যথেষ্ট ভালো সেল প্রাপ্ত হবে। ফলে দাম্পত্য জীবন কিংবা প্রেম উভয় ক্ষেত্রেই আপনাদের সম্পর্ক এই সপ্তাহ যথেষ্ট ভালো থাকবে। এই সপ্তাহে আপনাদের মহা উপায় হলো প্রতিদিন অবশ্যই
সকালে কাককে খাওয়াবেন, এতে শনি আপনার ওপর খুশি থাকবেন। এবারে আসবো পরবর্তী রাশি অর্থাৎ কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যেতে চলেছে। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি নিজের রাশিতেই অবস্থান করছে। এই সপ্তাহে পদোন্নতির লাভ হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে কোনো সামাজিক অনুষ্ঠানে অথবা রাজনৈতিক কোনো অনুষ্ঠানে যোগদান করতে হতে পারে, অথবা বড় কোনো সেলিব্রিটি বা উচ্চস্থানীয় কোনো ব্যক্তির সাথে আপনার দেখা হতে পারে। কর্মক্ষেত্রের দিক থেকে এই সপ্তাহে অফিসে আপনার প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। সেই সাথে এই সপ্তাহে আপনার কাজের প্রচুর পরিমাণে প্রেশার থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে পারিবারিক দিক থেকে ছোট ছোট বিষয় নিয়ে আপনাদের দুজনের মধ্যে মতভেদ তৈরি হতে পারে। সেই বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। সেই সাথে বলবো, আপনার স্বামী বা স্ত্রীর ব্যাংকিং ট্রানজাকশানে কোনো ফল্ট হতে পারে, সেই কারণে তাদেরকে বারবার ব্যাংকে যাতায়াত করতে হতে পারে। লাভ কাপলদের ক্ষেত্রে বলবো, আপনার পার্টনারের নামে এই সপ্তাহে কিন্তু কোনো নোটিশ আসতে পারে, কিংবা গাড়ি চালাতে গিয়ে কোনো সরকারি ফাইন বা চালান ভরতে হতে পারে। তবে কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে কার্যক্ষেত্রে আপনার যথেষ্ট ভালো যাবে, কোনো ভালো প্রজেক্ট লাভ হতে পারে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ যথেষ্ট ভালো যেতে চলেছে। তবে যেহেতু আপনাদের শনির 7.5-এর দ্বিতীয় চরণ চলছে, তাই এই সপ্তাহে আপনাদের মহা উপায় হলো প্রতিদিন গরুকে খাওয়ান, এবং সপ্তাহের শেষ শনিবার শনি মন্দিরে গিয়ে কালো তিল দিয়ে শনিদেবের পুজো দেবেন। এরপরে চলে আসবো আমি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে এই সপ্তাহ। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহে আপনাদের মানসিক শান্তির দিক থেকে যথেষ্ট ভালো যেতে চলেছে। এই সপ্তাহে আপনি যথেষ্ট পূজা পাঠ করাবেন, সেই সাথে মন্দিরে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি এই সপ্তাহে আপনাদের ডাক্তারের কাছেও যেতে হতে পারে। তবে এই সপ্তাহে আপনাদের বাইরের খাওয়া যতটা পারবেন অ্যাভয়েড করবেন, না হলে পেটের সমস্যা বা ফুড পয়জনিংয়ের সমস্যায় ভুগতে হতে পারে। এই সপ্তাহে কেরিয়ারের হঠাৎ করে কোনো অর্থ লাভ হতে পারে। কোনো আটকে থাকা অর্থ প্রাপ্তির জন্য আপনাকে সেই ব্যক্তিকে 2-4 বার ফোন করা অথবা তার বাড়িতে বা অফিসে যেতে হতে পারে, তবেই আপনি সেই অর্থ প্রাপ্তি করতে পারবেন। কারণ আপনাদের কিন্তু শনির 7.5-এর প্রথম চরণ চলছে, তাই আপনাদের একটু বেশি পরিমাণে খাটতে হবে। কেরিয়ারের দিক থেকে কোনো বড় প্রজেক্ট আপনার প্রাপ্ত হতে পারে, অথবা কেরিয়ারের দিক থেকে স্থান পরিবর্তন কিংবা বড় কোনো রেসপন্সিবিলিটিস আপনার ওপর আসতে পারে। দাম্পত্য জীবনের দিক থেকে দেখতে গেলেও এই সপ্তাহে সব কিছু যথেষ্ট ভালো থাকবে। তবে সন্তানের ব্যাপারে আপনাদের দুজনের মধ্যে ছোটোখাটো বিষয়ে সমস্যা তৈরি হতে পারে। লাভ কাপলদের ক্ষেত্রে বলবো, এই সপ্তাহে আপনার পার্টনারের বাবা মায়ের বিষয় নিয়ে আপনাদের দুজনের মধ্যে সামান্য মতের অমিল হতে পারে। তবে সার্বিকভাবে দেখতে গেলে দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সপ্তাহ যথেষ্ট ভালো যাবে পড়াশোনার দিক থেকে, এবং যে কোনো অ্যাক্টিভিটিসের দিক থেকে এই সপ্তাহে যথেষ্ট সফলতা প্রাপ্ত হবে। এবারে আসবো এই সপ্তাহে আপনাদের জন্য মহা উপায়। প্রতিদিন শিবলিঙ্গে জল ঢালুন এবং ওম নমঃ শিবায় এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন। এতক্ষণ আমি আপনাদের সাথে যে আলোচনা করলাম, এই আলোচনা আপনার রাশি এবং লগ্নকে ভিত্তি করে আপনাদের 22 তারিখ থেকে 28 এপ্রিল 2024 কেমন যেতে চলেছে। যদিও আপনারা জানেন যে আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা রকম, আপনাদের হাতের পজিশনও সবার থেকে আলাদা, তাই আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান কিংবা আপনার হাত অথবা বাস্তুর পজিশন সম্পর্কে আমার কোনো ধারণা নেই। যদি ধারণা থাকতো তাহলে এই ভিডিওতে আপনার সম্পর্কে পার্সোনাল প্রেডিকশন করতে পারতাম, যেটা আপনার জীবনের সাথে নিখুঁত ফল দিত। সাপ্তাহিক রাশিফল নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। আমার এই ভিডিওটা যারা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদের অনুরোধ করব পেজটাকে লাইক এবং ফলো করবেন। আর যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখুন, যাতে ভবিষ্যতে যখনই আমি নতুন কোনো ভিডিও ফেসবুক কিংবা ইউটিউবে আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। সেই সাথে আরও যদি অন্য কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব ভবিষ্যতে তার উপর
সুখকর ভিডিও বানানোর জন্য। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কত তারিখ থেকে খরচা হওয়া শুরু হতে পারে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে প্রতিবারের মতো আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নেব। আপনারা যারা লাকি ড্র বিজেতা হবেন, আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব। তবে আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। তবে আপনাকে অবশ্যই লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। আবার দেখা হবে পরবর্তী পর্বে মে মাসের মাসিক রাশিফল, মেষ থেকে মীন প্রত্যেকটা রাশির জন্য আলাদা আলাদা করে 12টা রাশিফল নিয়ে আমি আসছি। আপনারা অবশ্যই আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।